নমস্কার, আপনি দেখছেন সনাতন টেলস, যেখানে আমরা উন্মোচন করি সনাতন ধর্মের হারিয়ে যাওয়া ইতিহাস, পুরাণের রহস্য এবং ঈশ্বর তত্ত্বের অজানা গল্প। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব মহাভারতের সেই 3টি ভয়ঙ্কর অভিশাপ যা পাল্টে দিয়েছিল ভারতবর্ষের ইতিহাসকে। মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক চরিত্র ছিলেন কর্ণ। একদিকে সূর্যদেবের আশীর্বাদ, অন্যদিকে সমাজের উপেক্ষা। কিন্তু জানেন কি, তার মৃত্যুর পেছনে ছিল এক অভিশাপ। একদিন কর্ণ ভুলবশত একটি ব্রাহ্মণের গাভীকে তীর ছুঁড়ে হত্যা করেন। ব্রাহ্মণ অভিশাপ দিয়ে বলেন, যুদ্ধে সবচেয়ে প্রয়োজনের সময় তোমার রথের চাকা মাটিতে আটকে যাবে আর তুমি হবে এক অসহায় যোদ্ধা। এটা শুধু শব্দ নয়, ভবিষ্যতের ভবিষ্যৎবাণী ছিল যেন। কুরুক্ষেত্র যুদ্ধে সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়। যখন কর্ণের সম্মুখে অর্জুন এসে দাঁড়ায়, তখনই তার রথচক্র আটকে যায়। কর্ণ যুদ্ধবিরতি চায়, কিন্তু কৃষ্ণ ইঙ্গিত দেন এটাই সময়। অর্জুন তীর ছোঁড়ে আর শেষ হয় কর্ণের অধ্যায়। অশ্বত্থামা, আমরা সকলেই এই নামটির সাথে পরিচিত। দ্রোণাচার্যের পুত্র, একজন প্রতিভাবান যোদ্ধা, যিনি কুরুপক্ষের অন্যতম শক্তি ছিলেন। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ শেষে রাতে তিনি প্রবেশ করেন শিবিরে আর পাণ্ডবদের 5 সন্তানকে হত্যা করেন নিষ্ঠুরভাবে। এই ঘটনায় ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন, তুমি 1000 বছর বেঁচে থাকবে, শরীরে ঘা থাকবে, কিন্তু কারো সহানুভূতি পাবে না। তুমি মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু তোমায় ছুঁতেও পারবে না। অনেক সাধু তপস্বী, এমনকি সেনা অফিসারেরা দাবি করেছেন আজও মধ্যপ্রদেশ, গুজরাট ও হিমালয়ে দেখা মেলে এক রহস্যময় লোকের, যার মাথা থেকে রক্তপাত হয়, যিনি নিজেকে অশ্বত্থামা বলে দাবি করেন। গান্ধারী, যিনি চোখ বন্ধ করে সংসার করেছিলেন ধৃতরাষ্ট্রের জন্য, তিনি হারান তার 100 সন্তান, অর্থাৎ কৌরব বংশের প্রায় সবাইকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ব্যথায় ভেঙে পড়েও তিনি শান্ত ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সামনে এলে গান্ধারীর মুখে উঠে আসে ভয়ঙ্কর অভিশাপ। তিনি বলেন, তুমি যদি চাইতে এই যুদ্ধ থামাতে পারতে, কিন্তু তুমি নীরব থেকেছ, কাজেই কৌরব বংশের মতো এবার তোমার বংশেরও ধ্বংস হবে। কৃষ্ণ এই অভিশাপ গ্রহণ করেন, মেনে নেন সব, আর তার ফল হয় যুদ্ধ শেষে দ্বারকায় শুরু হয় বিশৃঙ্খলা। কৃষ্ণের যাদব বংশ নিজেরাই নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়, সবাই প্রায় মারা যায়। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও মৃত্যুবরণ করেন এক শিকারীর ভুলবশত ছোড়া তীরে বিদ্ধ হয়ে। মহাভারত কেবল যুদ্ধের কাহিনী নয়, এটা কর্মফল, অভিশাপ আর ঈশ্বরের বিচারক সংক্রান্ত এক মহাগাথা। এই 3টি অভিশাপের প্রভাব কেবল মহাভারতের শেষ নয়, বরং তা ছড়িয়েছে যুগ যুগ ধরে সনাতন ইতিহাসে। আপনার মতে কোন অভিশাপটি ছিল সবচেয়ে বেশি শক্তিশালী ও বিধ্বংসী? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এমন আরও ইতিহাস ও পুরাণের অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সনাতন টেলস চ্যানেলটিকে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।